বলতেছেন হুজুর আমার এমন একটা পাত্র একটা ব্যবস্থা করে দেন, জামাই ব্যবস্থা করে দেন, যে জামাই প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বে এবং সারা রাত নামাজ পড়বে এবং সারাদিন রোজা রাখবে। সাহাবীরা সুন্দর মহিলা প্রস্তাব দিছে। এক সাহাবী দাঁড়ায় গেছে, আপনার আরে সাহাবী বসো, কি কইছে আমি শুনলো না, যদি দাঁড়ায় গেলে না বুঝা কি কইছে আমি শোনো, যে প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়বা আর সারা রাত নফল নামাজ পড়তে হবে, নফল নামাজ সারা রাত কি নামাজ, আর হলো সারাদিন রোজা রাখতে হবে, সারাদিন রাখতে হবে। যেবার নাকি প্রতিদিন কোরআন শরীফ দিব এক খতম, সারা রাত দাঁড়ায় নামাজ পড়বো আর দিনের বেলা রোজা রাখবো, এরপর আর কাম কি কাকে বুঝতে করবো কেউ দাঁড়া না। তবে বলেন কে আসো এমন যে প্রতিদিন এক খতম কোরআন শরীফ আদায় করবা আর সারা রাত দাঁড়ায় নামাজ পড়বা আর সারাদিন রোজা রাখবা। তখন একজন সাহাবী দাঁড়ায় গেছেন, যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবী তুমি কি পারবা? বলে হ্যাঁ নবীজি আমি পারবো। নবীজি ওই মেয়েটার সাথে বিবাহ বসায় দিলেন, যেটা বলুন সুবহানাল্লাহ। বিবাহ পড়ায় দিলেন। কিছুদিন যাওয়ার পর ওই মদিনার সুন্দরী মহিলাটা আমার নবীর কাছে এসে বলে, হুজুর আমি আগে জানতাম সাহাবীরা সত্য কথা বলে, আজকে দেখলাম আপনার সাহাবী মিথ্যা কথা বলেছে। আপনার সাহাবী বলেছিল, ওয়াদা করেছিল তার মধ্যে 3টা গুণ আছে, যে নাকি প্রতিদিন কোরআন খতম করে একটা রাতের বেলা নফল নামাজ পড়ে সারা রাত্র, দিনের বেলা রোজা রাখে, কিন্তু এই 3টা আমল একটা আমল তার ভিতরে আমি দেখি নাই। আমার নবীজি সাহাবীকে ডাকলেন, সাহাবী তোমার স্ত্রী তোমার নামে নালিশ দিয়েছে, তুমি বলেছিলে এই 3টা গুণ তোমার মধ্যে আছে, একটা গুণ বলে তোমার মধ্যে নাই। এবার সাহাবী বলে, হুজুর আমি অবশ্যই 3টা গুণ আমার মধ্যে আছে, আমি আমল করি। এবার নবীজি বললেন, কিভাবে তুমি আমল করো? সাহাবী বললেন, হুজুর আপনি বলেছিলেন যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, একটা খতম কোরআনের সওয়াব তার আমলনামা দান করা হয়। আমি দৈনিক সূরা ইখলাস 3 বার পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলুন। 2 নাম্বার গুণ হলো সারা রাত ইবাদতের জন্য আপনি বলেছিলেন, হাদিস শরীফে আপনি বলেছেন যে ব্যক্তি নাকি এশার নামাজ পড়ে ঘুমায় যাবে আবার ফজরের নামাজ জামাতে পড়বে, ওই ব্যক্তিকে সারা রাত ইবাদতের সওয়াব তার আমলনামা প্রদান করে দিবে। তাহলে আমি দৈনিক এশার নামাজ পড়ে জামাতে এশার নামাজ পড়ি, এশার নামাজ পড়ে ঘুমায় যাই, ফজরের নামাজ আবার জামাতে পড়ি। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো আপনি বলেছেন সারাদিন রোজা রাখার জন্য আমি 1 মাস রমজানের রোজা রাখার পরে এই শাওয়াল মাসের 6টা রোজা আমি পালন করেছি, তবে সারা বছর রোজা রাখা হয়েছে কিনা বলে? সুবহানাল্লাহ। 3টা আমল আছে কিনা বলে? 3 বার সূরা ইখলাস পড়ে খতম কোরআন তার আমলনামা আছে। এশার নামাজ জামাতে পড়বে, ফজরের নামাজ আবার জামাতে পড়বেন ঘুম থেকে উঠে, সারা রাত আপনি ঘুমাবে, ঘুমানোর পরও সারা রাত ইবাদতের সওয়াব আপনি আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। এবং এই মাসে 6টা রোজা নিয়মিত রাখবে, সারা বছর রোজা রাখার সওয়াব ওই ব্যক্তির আমলনামা দান করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নাই, ছেড়ে দাও, মালিক।